রাজনীতি করবে কারা? কোরআন বুঝে যারা, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, দেশ চলবে, সমাজ চলবে, পরিবার চলবে। পুরা রাষ্ট্র সমাজের লোকেরা কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, চুরি বন্ধ হবে, হাইসাকার বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, মানুষকে হত্যা করা বন্ধ হবে। কোরআন দিয়ে রাজনীতি চললে, কোরআন যখন সংসদে যাবে, মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা বলে? কোরআন দিয়ে যখন রাজনীতি চলে, কোরআন দিয়ে যখন রাজনীতি করবে, কোরআন যখন সংসদে যাবে, কোরআনের ভিতরে কোনো মিথ্যা কথা চলবে না। কোরআন যখন সংসদে যাবে, কোরআন ছাড়া কোনো কথা বলা হবে না। কোরআন যদি সংসদে চলে যায়, কোন বান্দা যদি চুরি করে, তার ডান হাত কেটে দেওয়া হবে, নয়তোবা বাম হাত কেটে দেওয়া হবে। কেউ যদি ধর্ষণ করে, তাকে পাথর মেরে হত্যা করা হবে। দুনিয়ার জমিনে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে, দুনিয়ার জমিনটা যদি, বাংলাদেশটা যদি কোরআনে আলোকিত হয়ে যায়, তাহলে এক চোর চুরি করবে, কোরআনের আইন অনুযায়ী তার ডান হাত অথবা বাম হাত কেটে দিবে। এক ব্যক্তির ডান হাত অথবা বাম হাত যখন কেটে দিবে, তখন মানুষ মনে করবে এই বান্দা চুরি করেছে, চুরির কারণে তার ডান হাত অথবা বাম হাত কেটে দিয়েছে। সমাজের ভিতরে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো মানুষ ধর্ষণ করবে, যখন কোনো মানুষ নারী নির্যাতন করবে, কোরআন দিয়ে যখন দেশ চলবে, কোরআন দিয়ে যখন পার্লামেন্ট চলবে, কোরআন দিয়ে যখন সমাজ চলবে, তখন ওই বান্দাকে গর্ত করে গর্তের ভিতরে ঢুকাইয়া পাথর দিয়ে নিক্ষেপ করবে। ওই বান্দাকে দুনিয়া থেকে যখন হত্যা করা হবে, সব জায়গায় আলোড়ন সৃষ্টি হয়ে যাবে যে অমুক জায়গায় অমুক ব্যক্তি ধর্ষণ করেছে, ধর্ষণের বিচার কোরআন দিয়ে হয়েছে, পাথর নিক্ষেপ করে তারে ধ্বংস করে দিয়েছে। তাহলে দুনিয়ার সমাজের মধ্যে আর একটাও ধর্ষক পাওয়া যাবে। কারণ তিনি ধর্ষণ করার আগে চিন্তা করবে, আমি যদি ধর্ষণ করি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, সমাজ চলে, পরিবার চলে, তাহলে এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা তো পাথর দিয়ে আমাকে হত্যা করে ফেলবে। তাহলে এভাবে করে আর নির্যাতন করা যাবে না। কারণ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে মদিনার মতো দেশ চলবে। এটা আমরা চাই না? কারণ বাংলাদেশের সমাজের মধ্যে এখন যেই ফিতনা দেখা যায়, একজন মানুষ আরেকজন মানুষকে দিনে দুপুরে কেমনে পাথর দিয়ে নিক্ষেপ করে ফেলে দেয়। বিচার নাই, হত্যার বিচার হত্যা। ওটা যদি কোরআনের রাষ্ট্র থাকতো, কোরআনের আইন থাকতো। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে বলে, শোনো শোনো, আমি তোমাদের জন্য যেই কোরআন দিয়েছি, কোরআনটা সাধারণভাবে নাজিল করি নাই। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি এক নম্বরে তোমরা কেমনে জান্নাতে যাবা, জান্নাতে যাওয়ার মাধ্যম। তোমরা কেমনে জান্নাতে যাইবা, এই জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ কোরআন দিয়েছি, এই কোরআনের ভিতরে সব ফর্মুলা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন খালি খালি দেয় না, এই কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই, সমাজনীতি আছে না নাই, পরিবার কেমনে চলবে আছে না নাই, আলেম ওলামারা পীর মাশায়েখরা হক কথা কোরআন দিয়ে কেমনে বলবে কোরআনে আছে না নাই। আল্লাহ তাআলা বলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ কেমনে চলবে সবকিছু আমি কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি কেমনে বাথরুমে যাইবা, কেমনে রাস্তা দিয়ে হাঁটবা, তোমার রান্নাঘর কেমন হবে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তোমার কেমন হবে, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব আমি কোরআনে দিয়েছি। কোরআনটা সাধারণ কোনো কোরআন নয়। আবার একদল মানুষ বলে হুজুরদের রাজনীতি করার দরকার কি, আছে না নাই? হ্যাঁ, তুমি যেই রাজনীতি করো এটা শরীয়তে জায়েজ নাই। শরীয়তের জায়েজের যেই রাজনীতি সেটা হলো কোরআনের মধ্যে। সেই রাজনীতি কিসের মধ্যে? কোরআনের মধ্যে। সেই কোরআন বুঝে কারা?
আলেম ওলামারা পীর মাশায়েখরা, সাধারণ মানুষ কোরআন বোঝে না। তাইলে রাজনীতি করবে কারা? কোরআন বোঝে যারা। সুবহানাল্লাহ নাই? রাজনীতি করবে কারা? কোরআন বোঝে যারা। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, দেশ চলবে, সমাজ চলবে, পরিবার চলবে। পুরা রাষ্ট্র সমাজের লোকেরা কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, চুরি বন্ধ হবে, হাইসাকার বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, মানুষকে হত্যা করা বন্ধ হবে। কোরআন দিয়ে রাজনীতি চললে, কোরআন যখন সংসদে যাবে, মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা বলে? কোরআন দিয়ে যখন রাজনীতি চলে, কোরআন দিয়ে যখন রাজনীতি করবে, কোরআন যখন সংসদে যাবে, কোরআনের ভিতরে কোনো মিথ্যা কথা চলবে না। কোরআন যখন সংসদে যাবে, কোরআন ছাড়া কোনো কথা বলা হবে না। কোরআন যদি সংসদে চলে যায়, কোন বান্দা যদি চুরি করে, তার ডান হাত কেটে দেওয়া হবে, নয়তোবা বাম হাত কেটে দেওয়া হবে। কেউ যদি ধর্ষণ করে, তাকে পাথর মেরে হত্যা করা হবে। দুনিয়ার জমিনে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে, দুনিয়ার জমিনটা যদি, বাংলাদেশটা যদি কোরআনে আলোকিত হয়ে যায়, তাহলে এক চোর চুরি করবে, কোরআনের আইন অনুযায়ী তার ডান হাত অথবা বাম হাত কেটে দিবে। এক ব্যক্তির ডান হাত অথবা বাম হাত যখন কেটে দিবে, তখন মানুষ মনে করবে এই বান্দা চুরি করেছে, চুরির কারণে তার ডান হাত অথবা বাম হাত কেটে দিয়েছে। সমাজের ভিতরে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো মানুষ ধর্ষণ করবে, যখন কোনো মানুষ নারী নির্যাতন করবে, কোরআন দিয়ে যখন দেশ চলবে, কোরআন দিয়ে যখন পার্লামেন্ট চলবে, কোরআন দিয়ে যখন সমাজ চলবে, তখন ওই বান্দাকে গর্ত করে, গর্তের ভিতরে ঢুকাইয়া পাথর দিয়ে নিক্ষেপ করবে। ওই বান্দাকে দুনিয়া থেকে যখন হত্যা করা হবে, সব জায়গায় আলোড়ন সৃষ্টি হয়ে যাবে যে অমুক জায়গায় অমুক ব্যক্তি ধর্ষণ করেছে, ধর্ষণের বিচার কোরআন দিয়ে হয়েছে, পাথর নিক্ষেপ করে তারে ধ্বংস করে দিয়েছে। তাহলে দুনিয়ার সমাজের মধ্যে আর একটাও ধর্ষক পাওয়া যাবে। কারণ তিনি ধর্ষণ করার আগে চিন্তা করবে, আমি যদি ধর্ষণ করি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, সমাজ চলে, পরিবার চলে, তাহলে এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা তো পাথর দিয়ে আমাকে হত্যা করে ফেলবে। তাহলে এভাবে করে আর নির্যাতন করা যাবে না। কারণ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে মদিনার মতো দেশ চলবে। এটা আমরা চাই না? কারণ বাংলাদেশের সমাজের মধ্যে এখন যেই ফিতনা দেখা যায়, একজন মানুষ আরেকজন মানুষকে দিনে দুপুরে কেমনে পাথর দিয়ে নিক্ষেপ করে ফেলে দেয়। বিচার নাই, হত্যার বিচার হত্যা। ওটা যদি কোরআনের রাষ্ট্র থাকতো, কোরআনের আইন থাকতো, যেই মানুষটা পাথর দিয়ে মেরে ফেলেছে, যেই মানুষটাই মেরেছে, কোরআন আইন অনুযায়ী হলে ওই বান্দাকেও পাথর মেরে ফেলা হইতো। তাহলে সমাজের মা বোনদের সন্তানেরা দরজা খুলে আরামে ঘুমাইতে পারত। এখন আরামের ঘুম নাই বলে কেন? বলে কোরআন দিয়া দেশ চলে না। যে যখন পারে তখন মারে, যে যখন পারে তখন খায়, যে যখন পারে তখন তাকে হত্যা করে ফেলে, যে যখন পারে তখন তাকে হাইসাকার করে, যে যখন পারে তখন তাকে ধর্ষণ করে। কারণ একটাই কারণ কোরআন সমাজে নাই। কোরআন কোথায় নাই? সমাজে নাই। তাহলে আমরা চাবো ইনশাআল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, পরিবার চলবে কোরআন দিয়ে। তাহলে মানুষগুলো সব আল্লাহ ওয়ালা হয়ে যাবে। ও বন্ধুরা আমার, কোরআনে হাকিমের মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা হলো 93 নম্বর সূরা। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 114টা সূরা দিয়েছে। 114 সূরার মধ্যে 93 নম্বর সূরা সূরাতুদ দুহা। সূরাতুদ দুহার মধ্যে 11টা আয়াত আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। কোন 11টা আয়াত আমার আল্লাহ নাজিল করলেন কেন? আল্লাহ তাআলা এই সূরাতুদ দুহাটা নাজিল করলেন কেন? কারণ আছে না নাই? জোরে বল। কারণটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন
দুনিয়ার জমিনের জন্য রাহমাতাল লিল আলামিন তার বন্ধুর কাছে 114 খানা সূরা নাজিল করলেন। 114 খানা সূরা একত্রে নাজিল করে নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 5 আয়াত 6 আয়াত 10 আয়াত এভাবে করে করে আস্তে আস্তে করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 114টা সূরা ধাপে ধাপে পাটে পাটে নাজিল করেছে। এবার আসুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন 93 নম্বর সূরা সূরাতুদ দুহা। সূরাতুদ দুহার মধ্যে 11টা আয়াত কেন নাজিল করলেন? কারণ আছে না নাই? কারণ হলো একটা, সূরাতুদ দুহার ব্যাকগ্রাউন্ডের দিকে যাব যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাটা কেনই বা নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, আমি সূরাটা নাজিল করেছি, কোন সূরা আমি অহেতুক নাজিল করি নাই। প্রত্যেকটা সূরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাজিল করেছি প্রেক্ষাপটের উপরে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরার আয়াতগুলা নাজিল করেছি আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থেকে যাইতেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের আয়াত সেখানেই নাজিল করতাম। এবার আসুন আল্লাহ তাআলা কেন আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি এই আয়াতখানা নাজিল করেছি, এই আয়াত 11টা নাজিল করেছি। আল্লাহ তাআলা বলে এটার পিছনে কারণ আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা যখনই নবীর কাছে ওহী নাজিল করতেন তখনই নবী আলাইহিস সালাম ঘাইমা যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একবার কয়েকটা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে পারেন নাই। আল্লাহ রাসূল লাইলাতুল তাহাজ্জুদের নামাজগুলো আদায় করতেন। কিয়ামুল লাইল, গভীর রাতে যেই নামাজগুলো পড়া হয় ওই নামাজগুলোকে আমরা তাহাজ্জুদের নামাজ নামে পরিচিত, আমরা চিনি। আল্লাহ রাসূল কিছু কিছু দিন নামাজ পড়তে পারেন নাই। আবু লাহাবের স্ত্রী তিনি খোঁজ খবর নেয় নবী কোন সময় কোথায় যায়, কি করে, কি কাজ করে, এটা আবু লাহাবের স্ত্রী খোঁজ খবর নেয়। 2-3 দিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, রাতের বেলায় ঘুম থেকে উঠতে পারেন নাই, শরীরটা ক্লান্ত, তিনি সব জায়গায় সয়লাভ কইরা দিছে। শোনো শোনো শোনো, বলে কি হয়েছে? বলে মুহাম্মদের কাছে যেই পাগল আসতো, মুহাম্মাদের কাছে যেই শয়তান আসতো, শয়তান আইসা মুহাম্মদকে যা বলতো, মুহাম্মাদের শয়তানের কথা মতো কোরআনের দাওয়াত দিত। এই কয়েকদিন যাবত পর্যন্ত মুহাম্মাদের কাছে শয়তান আসে না, আর মুহাম্মদ কোরআনের কথা বলে না। মুহাম্মাদের কাছে শয়তান আসে না, কোরআনের কথা বলে না। শোনো শোনো, মুহাম্মাদের কাছ থেকে মনে হয় শয়তানটা দূর হয়ে গেছে। মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনটা বেজার, মনটা মলিন হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডাইকা বলে, জিবরাইল শোনো শোনো, মুহাম্মাদের কাছে কোনো শয়তান নাই, মুহাম্মাদের কাছে আমি আল্লাহ, আমি পাঠাই জিবরাইল তোমাকে। মুহাম্মাদের কাছে কোনো শয়তান নাই, শয়তান নাই, মুহাম্মাদের কাছে পাঠাই জিবরাইল তোমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু টায়ার্ড ছিলেন, অসুস্থ ছিলেন। কারণ মানুষ যারা আছে সুস্থতাও থাকে আবার অসুস্থতাও থাকে, আছে না নাই? আজকে যেমন আমি এখন সুস্থ আছি, কোরআন হাদিসের আলোচনা করতেছি, এমন সময় আসবে কালকে আবার অসুস্থ হয়ে যাব। নামাজ পড়ার মতো সময় সুযোগ মিলবে কিন্তু শরীর কুলাবে না। এখন মসজিদে আছি, বাসা পর্যন্ত যাইতে পারবো সেটারও গ্যারান্টি জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে কোনো শয়তান নাই, আমার কাছে কোনো শয়তান আসে না, আমার কাছে আসে আমার আল্লাহ।
আর আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আইসা কোরআনের আয়াতগুলো আমার কাছে বলে, আর আমার কাছে ওহীগুলা নাজিল হয়ে যায়। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, জিবরাইল তুমি আমার কাছে চলে আসো, কাম হেয়ার, এদিকে আসো। আবু লাহাবের স্ত্রী তিনি সব জায়গায় সয়লাভ করে দিছে যে মুহাম্মাদের কাছে শয়তান আসা বন্ধ হয়ে গেছে। ও জিবরাইল তুমি যাও মুহাম্মাদের কাছে গিয়া সূরাত দুহার 11টা আয়াত নাজিল করে দাও। তুমি মুহাম্মাদের কাছে গিয়া বলো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ওয়াদ-দুহা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে 11টা আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতখানা নাজিল করেছে ওয়াদ-দুহা, আল্লাহ তাআলা বলে, হে মুহাম্মদ ওয়াদ-দুহা আমি দিনের কসম খাইলাম। সুবহানাল্লাহ। কোন ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ রাতের কসম খাইলাম। ও জিবরাইল তুমি মুহাম্মদকে জানায়া দাও যে আমার রব আমার আল্লাহ দিনের কসম খাইছে, আবার রাতের কসম খাইছে, অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিন রাত মিলায়া 24 ঘন্টার কসম খেয়েছে। আর একটু জোরে কওয়া যাবে না? এবার জিবরাইলকে যদি প্রশ্ন করা হয়, ও ভাই জিবরাইল আল্লাহ তাআলা দিনের কসম কেন খাইলেন? ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম কেন খাইলেন? আবার রাতের কসম কেন খাইলেন? কারণ আছে না নাই? কারণ তুমি একটা মানুষকে যখন কথা বলবা, সাধারণ কথা, সেটা বিশ্বাস হতেও পারে, না হতে পারে, 50-50। আর যখন তুমি কারোর সাথে কথা বলবা, আর যদি বলো আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, এথায় যাই নাই, এই জিনিস খাই নাই, তাহলে মানুষটা বিশ্বাস করবে বান্দা যখন আল্লাহর কসম করছে নিশ্চয়ই বান্দা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। ঠিক না? যখন বান্দা তুমি মনের ভাব প্রকাশ করো সাধারণ মতো, মনে হয় কথা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, 50-50 চান্স। আর যখন তুমি আল্লাহর নামে কসম করবা, আল্লাহর নামে শপথ করবা, তাহলে মনে করবে না এই কথাটা সত্য, কথাটাই গুরুত্ব আছে না নাই? আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল আমি আমার বন্ধুর জন্য যে 11টা আয়াত নাজিল করেছি, 11টা আয়াতের মধ্যে 9টা কথাই সত্য, 9টা কথাই সত্য। এই 9টা কথা বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিন এবং রাতের কসম খাইছি। আর একটু জোরে খাওয়া যাবে না? আল্লাহ তাআলা বলে আমি দিন এবং রাতের কসম খাইলাম। কেন খাইছি জানো? আল্লাহ তাআলা বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বলে আমি দিনের কসম খাইলাম, আমি আল্লাহ রাতের কসম খাইলাম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি কেন কসম খাইছি জানো? আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি। আবু লাহাবের স্ত্রী আপনাকে বলেছে যে এর কাছে একটা শয়তান আসে, শয়তানের এখন আর আসে না। ও মুহাম্মদ তোমার মন খারাপ করার দরকার নাই, তোমার টেনশন করার দরকার নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে মুহাম্মদ
যে যা বলুক আর নাই বলুক, তোমার মন খারাপ করার দরকার নাই। আমি আল্লাহ তোমাকে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ, তুমি মুহাম্মদ তোমার সঙ্গেই আছি, তোমার সঙ্গেই আমি আছি। কেন আছি জানো? আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বাকি 8টা আয়াতের মধ্যে তোমার কাছে ভালো ভালো সুসংবাদ দিয়েছি। আল্লাহ তাআলা বলে, জিবরাইল 4 নম্বর আয়াতটা নিয়ে যাও, 4 নম্বর আয়াত নিয়ে বলে দাও, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলে, জিবরাইল মুহাম্মদকে জানাই দিয়েছো, আল্লাহ কসম খেয়েছে দিনের, মুহাম্মদকে জানিয়ে দিয়েছো, আল্লাহ কসম কেটেছে রাতের। 2টা কসম খাইয়া বলে দাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে ছেড়ে যায় নাই, এটা যেমন সত্য। আল্লাহ তাআলা বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তুমি মুহাম্মদকে জানায় দাও, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুহাম্মদকে তুমি জানায় দাও, মুহাম্মদকে তুমি সুসংবাদ দিয়ে দাও যে মুহাম্মদ তোমাকে ছাড়িয়ে তো আল্লাহ যায় নাই, মুহাম্মদ তোমার জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরকালে আরো বিশেষ ছাড় রেখে দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল তুমি 5 নম্বর আয়াতটা নিয়ে যাও, আমার বন্ধুকে তুমি জানায় দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও জিবরাইল তুমি মুহাম্মদকে জানায় দাও, হে মুহাম্মদ আল্লাহ তাআলা তো তোমাকে ছেড়ে যায় না, তোমার জন্য আখিরাতে সুন্দর জিনিস রেখেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার পালনকর্তা আপনাকে অবশ্যই এমন কিছু দান করবে যেই দানগুলা পেয়ে আপনি অচিরেই সন্তুষ্ট হয়ে যাবেন। আপনাকে আল্লাহ তাআলা এমন কিছু দান করবে, এমন কিছু দিবে যেই জিনিসটা পাওয়ার পর আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। কারণ আছে। জিবরাইল ডাইকে বলে, মালিক এবার আপনি আপনার বন্দের জন্য আর একখানা আয়াত দিয়া দেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাইকে বলে, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে গিয়ে বলে দাও, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে গিয়ে 6 নম্বর আয়াত নাজিল করো। 6 নম্বর আয়াত নিয়ে বলে দাও, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী আপনি ছিলেন ইতিম, আপনি ছিলেন হতভাগা, কিন্তু আপনাকে ইতিম রূপে পাওয়ার পর আমার আল্লাহ তাআলা আপনাকে দামি বানায় দিয়েছে। কারণ আল্লাহ রাসূল যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে বাবা নাই। দুনিয়ায় 6 মাস আসার আগেই তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু নবীর দাদা ছিল, বাবা ছিল না, নবী ছিল ইতিম। সেই আয়াতখানা, সেই কথাখানা আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ও জিবরাইল তুমি গিয়ে বলো, হে নবী আপনার টেনশন নাই, আপনার ভয় নাই, আপনি ছিলেন ইতিম, আপনার বাবা ছিল না, আপনার বাবা না থাকা সত্ত্বেও আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণতা দান করে দিবে। আর একটু জোরে কথা যাবে না? আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল তুমি আমার বন্ধুকে বলে দাও, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে আমার মুহাম্মদ ছিল ইতিম, ইতিম থাকা সত্ত্বেও আমি আল্লাহ আমার নিজ কুদরতিয়াতে আমার বন্ধুকে আমি আশ্রয় দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে আবার যাও, 7 নম্বর আয়াতখানা নিয়ে যাও, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে গিয়ে 7 নম্বর আয়াত নাজিল করো, আয়াতখানা বলো, আমার বন্ধুকে এও বলিও যে তুমি এতিম ছিলা, এতিম থাকা সত্ত্বেও আমার আল্লাহ তোমাকে ছেড়ে যায় নাই, তোমাকে যেমনি করে আশ্রয় দিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এতিম রূপে পাওয়ার পরও আপনার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে রাষ্ট্রপ্রধান, অর্থাৎ আপনাকে আমার রব আমার আল্লাহ বেশি বেশি টাকার অধিকারী বানিয়ে দিবি। তিনি আপনাকে আশ্রয় দিয়েছে, আপনার তো ভয় নাই, আপনার টেনশন নাই, যে যা বলুক আর নাই বলুক আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আমাদের সমাজের মধ্যে যারা নেতার সাথে থাকে, কেউ যদি কোনো সমস্যায় পড়ে, নেতা বলে তোর টেনশন নাই আমি আছি, আছে না নাই? দুনিয়ায় যদি এটা হয়, আমার আল্লাহ বলে আমার বন্ধু সমস্যায় পড়বে, এটা হতেই পারে না, আমি আল্লাহ আমার বন্ধুর সঙ্গে আছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল আসো, তুমি আমার কাছে আসো, 8 নম্বর আয়াতখানা নিয়ে যাও, আমার বন্ধুর কাছে বলে দাও, ওয়া ওয়াজাদাকা আইলাম ফাআগনা, তিনি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছে, ছোট অবস্থায় পেয়েছে এমন নয়। আপনি ছিলেন নিঃস্ব, আপনার বাবা ছিল না, কিছুদিন পর আপনার মাও ইন্তেকাল করেছে, আপনাকে আপনার দাদা লালিত পালিত করেছে, আপনাকে যে সম্পদের মালিক আমার আল্লাহ বানিয়েছে, ওটা শুধু বানিয়েছে আপনি আমার আল্লাহর বন্ধু মুহাম্মদ, এজন্যই আল্লাহ তাআলা আপনাকে বড় দামি বানিয়ে দিয়েছে। এবার মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা লিখেছেন যে আল্লাহ রাসূলকে আখিরাতের দিনে কেন বেশি দামি বানায় দিবে, আল্লাহ তাআলা তার বন্ধুকে কেন আখিরাতের সময় বেশি দামি বানায় দিবে, আল্লাহ তাআলা কেন তাকে এত বেশি পাওয়ার দিবে? কারণ আছে না নেই? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আল্লাহ রাসূল হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আল্লাহ রাসূল নিজেই ঘোষণা করে বলে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। জোরে বলেন। তাহলে নবীর পরে আর যদি নবী কেউ না আসে, আল্লাহ তাআলা কোন নবীর সাথে আয়াত মিশায় নাই, আল্লাহ তাআলা শুধু তার বন্ধুর সাথে আয়াত মিশায় দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ায় আমি লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছি, কারো শেষে আমি বলি নাই যে ইনি হলেন শেষ নবী, আর পরে নবী নাই। এই কথাটা আমি কারো পিছনে লাগাই নাই, শুধু আমার বন্ধু মুহাম্মদের পিছনে আমি বলে দিয়েছি। আরেকটু জোরে বল। আল্লাহ তাআলা বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ায় আমি লক্ষাধিক নবী রাসূল পাঠাইছি, সব নবী রাসূলেরা তার ধর্মের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার কালেমার সাথে আমার বন্ধুর কালেমা, দুইটা নাম একত্রিত আমি আল্লাহ দিয়েছি। আর দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল এসেছে, কাউকে আমি রাহমাতাল লিল আলামিন বলি নাই। শুধু 1 নম্বর আমাদের শেষ নবী, আখিরি নবী, তার সাথে আমি আল্লাহ বলে দিয়েছি তিনি হলেন আখিরি নবী, শেষ নবী, তিনি হলেন রাহমাতাল লিল, জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন দুনিয়ার জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পশুর জন্য রহমত, পানির জন্য রহমত, তোমার জন্য রহমত, আমার জন্য রহমত, নারীর জন্য রহমত, পুরুষের জন্য রহমত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো,
আমি আমার বন্ধুকে আমি রাহমাতাল লিল আলামিন আমি একটাকেই মাত্র গণ্য করেছি, আর যত নবী রাসূল এসেছে আমি কাউকে রাহমাতাল লিল আলামিন বলি নাই। এবার আসুন, নবীকে আখিরাতের সময় নবীকে কেন দাম এবং মর্যাদা দেওয়া হবে? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কেন বললেন, হে নবী আপনার কোনো ভয় নাই, টেনশন নাই, যে যাই বলুক আর নাই বলুক আমি আল্লাহ আপনার সাথে আমি আছি। শুধু তাই নয়, দুনিয়ায় আপনি যেমন দামি আপনাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আখিরাতে আরো দামি বানায়া দিব। আল্লাহ তাআলা কেন দামি বানাইবেন? কেন? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার আল্লাহ বলতেছে শোনো, আমি আমার রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের সময় তাকে আমি এক নম্বরে সুপারিশ করতে দিব, আর কাউকে দিব না। সুবহানাল্লাহ। আমি এক নম্বরে নবীকে সুপারিশ করতে দেব, আর কেউ সুপারিশ করতে পারবে না। যে যাই আছে শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে নিজে বাঁচার জন্য ইয়া নাফসি বলবে। আর আমার আল্লাহ রাসূল সিজদায় পড়বে, সিজদায় পড়ার পর বলবে ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। নাই না? আল্লাহ রাসূল বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা বলবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন নামাজের হিসাবটা শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলে বান্দারা রে, যখন তোমরা নামাজের হিসাব দিবা, নামাজের হিসাব যখন কমপ্লিট হবে, যেই বান্দা নামাজের হিসাব দিতে পারবে তিনি তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর যেই বান্দা একবার দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বান্দা জবান থেকে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়ই যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ, আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে। আর রবের নাম কি? কথা নাই। আমার রবের নাম কি? আর জবান খুইলা বলেন আমার রবের নাম কি? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দা জবান থেকে বলে আমার রব হলো আল্লাহ, যেই বান্দা দিল থেকে কালেমা পড়ে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার নবীর সুপারিশে জান্নাতে নিয়ে যাব। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন জিবরাইল তুমি এবার 9 নাম্বার আয়াতখানা নিয়ে যাও। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমার বন্ধুকে বলে দাও মুহাম্মদ, সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, এতিমের প্রতি আপনি দয়া দেখাবেন, কারণ আপনিও ছিলেন এতিম, আর এতিম যারা আছে এতিমের দরদ বুঝবে, অন্য কেউ বুঝবে না। এটা আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে দিয়েছে, আমার কথা না, কথাগুলা কার? এজন্য আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল তুমি আমার বন্ধুকে বলে দাও ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমার বন্ধুকে বলো মুহাম্মদ তুমি এতিমের প্রতি কঠোর হবা না, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং এতিম যারা আছে তাদেরকেও কোনোদিন ধমক দিবা না।
তোমাকে যতই প্রশ্ন করুক আর নাই করুক, তুমি এতিমদেরকে কখনো ধমক দিবা না, আর তাদেরকেও কঠোর ভাষায় তুমি কথা বলবা না। এবার আল্লাহ তাআলা শেষ আয়াত নাযিল করলেন, 11 নম্বর আয়াত। জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল 11 নম্বর আয়াত নিয়ে যাও আর মুহাম্মদকে বলে দাও, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রশংসা করুন, আপনি আপনার রবের কথা প্রকাশ করুন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রবের কথা উন্মুক্তভাবে বলেন, আপনি আপনার রবের কথা সুন্দরভাবে বলেন, আপনি আপনার রবের কথা দুনিয়ার জমিনের মধ্যে ওপেন ভাবে প্রকাশ করেন। আল্লাহ রাসূল যেমন করে কোরআনের হক কথাগুলা বলে গিয়েছে, আল্লাহ রাসূলের দুনিয়ায় নাই। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল নাই, কিন্তু আল্লাহ রাসূলের পয়গম্বরের ওয়ারিস আমরা আছি না নাই। এজন্য আল্লাহ তাআলা যেভাবে করে তার কথাগুলা জিবরাইলের মাধ্যমে মুহাম্মদকে জানিয়ে দিয়েছে, মুহাম্মদ যেমনি করে কোরআনটাকে উন্মুক্ত করে সাহাবীদেরকে জানাই দিয়েছে, সাহাবীরা তাবিদেরকে জানাই দিয়েছে। এভাবে করে এখন আলেম ওলামারা, পীর মাশায়েখরা তাদের দুনিয়ার জমিনে যত মুসলমান আছে তাদেরকেও কোরআনের হক কথাগুলা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এজন্য কোরআনের হক কথা প্রকাশ করা মুসলমানের ঈমানি দায়িত্ব। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করাই হলো ফরজ। প্রত্যেকটা মুসলমানদের জন্য দ্বীন শেখা ফরজ, প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন পড়া ফরজ, প্রত্যেকটা মুসলমানদের জন্য নামাজ পড়া ফরজ, প্রত্যেকটা মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ, প্রত্যেকটা মুসলমানদের যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়া ফরজ, প্রত্যেকটা মুসলমান যাদের সামর্থ্য আছে হজ করা ফরজ। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, এ মুহাম্মদ, আমি যে আয়াতগুলা নাজিল করে তোমাকে জানাই দিলাম, তুমি এই আমার কথাগুলা সুন্দরভাবে প্রকাশ করে দাও। এজন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে, আবু লাহাবের স্ত্রী চিন্তা করলেন, মুহাম্মদ ঘর থেকে উঠে না, নামাজ পড়ে না, শয়তান মনে হয় ভেঙে গেছে। মুহাম্মাদের সাথে শয়তান নাই, মুহাম্মাদের সাথে স্বয়ং আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের সাথে কে আছে? আমাদের সাথে কে আছে? কথা বলে না। আল্লাহ তো আছেই আছে, শয়তানের বাপও আছে। কথা বলে না। আল্লাহ আছে না নাই? সাথে শয়তান আছে না নাই? তাহলে আল্লাহ আছে, শয়তানও আছে। এজন্য আমরা সব সময় শয়তান থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান হলো দুনিয়ার শত্রু, শয়তান তোমাদের বন্ধু নয়। এজন্য শয়তান থেকে বাঁচতে হলে সব সময় পড়তে হবে, পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান আছে না নাই? এখন আর শয়তান নাই বলে কেন? বলে মিস্টার ইবলিস শয়তান আউযু বিল্লাহ আওয়াজ যখন বান্দা জবান থেকে দিয়েছে তখন শয়তান ভেঙে গেছে, কিন্তু মানুষের রূপে একদল শয়তান আছে। আউযু বিল্লাহ পড়া তো দূরের কথা, কোরআন শরীফ ভিজাইয়া পানি খাওয়াইলেও শয়তান ভালো হয় না। এমন শয়তান সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন শয়তান থেকে আমাদেরকে কুদরতিয়াতে হেফাজত করুক। জোরে কোন, আরো জোরে কোন আমিন।